আজকের এই ভিডিওর মাধ্যমে সৌদি আরবের বিয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমার যতটুকু জানি ততটুকু নিয়ে অনেকে আমার রিকোয়েস্ট করে যে ভাই, আচ্ছা সৌদিরা বিয়ে করিয়া তারা কি আসলে কি হানিমুনে যা দূরাই কিনু কেন, নাকি বাড়িতে থাকে? তো অনেকের রিকোয়েস্টে, অনেকের কমেন্টের কারণে আজকের এই ভিডিওটা করতেছি। তো আমার কি এটাই বলতেছে যে ভাই, আপনার তো সৌদির বিয়েতে গেছেন, অবশ্যই আপনার সৌদিরা আপনার কাছে কিছু কিছু বিষয় শেয়ার করে। তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো বিশেষ করে আজকে প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাইছি যে হ্যাঁ কই গেছিল। এই ভিডিওটা আমি ছাড়ছি কিছুক্ষণ আগে, একটা শর্ট শর্ট ভিডিও ছাড়ছিলাম, ছোটো একটা ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ওর দেখাইছি যে বিয়ার থেকে দীর্ঘ 10 দিন পরে, মানে এস্তারামে যাইছে, এস্তারামে 10 দিন পরে আইছে। হ্যাঁ, আর বিশেষ করে হ্যাঁ গেছিল হচ্ছে গিয়ে ইটালি থেকে আরেক জায়গায় গেছিল। আর তারা কি করে জানেন, বিয়ার পরে তারা কইতে তার বাড়িতে জানা সৌদিরা। বিশেষ করে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, তারা কইতে তার বাড়িতে জানা। তারা কি করবে জানেন, বিয়ার আগে কি করবে জানেন, মা বাপে এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, হয়তো পুতের বউয়ের কাছ থেকে একটু ভালোবাসা পাইবে, এটাই। কিন্তু এই জিনিসটা সৌদি আরব নাই, যে পুতের বউ মা বাবাকে ভালোবাসবে, ওই জিনিসটা কিন্তু সৌদি আরব নাই। যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই জানেন, তারা অবগত আছেন, যে তারা বিষয়টা জানেন যে সৌদিরা বিয়া করে আসলে কি করে। তারা বিয়ার আগে আগে একটা এই বাসা ভাড়া নিবে, বাসা তুইও এটাকে বলে আরবিতে শিগ্গা, শিগ্গা ভাড়া নিবে, এখানে বউলিয়া থাকবে। আর বিয়ার পরে তারা কি করবে, ওই তো মক্কা যাইবে, মক্কা মদিনে যাইবে, গিয়া মক্কা মদিনে যাওয়ার পরে তারা যাইবে গা হানিমুনে, বউ নিয়ে হানিমুনে যাইবে গা দূরাই গিয়ে 1 সপ্তাহ 10 দিন, যে যতদিন পারে 4-5 দিন তাই কেবো। আমি আরে জিজ্ঞাসি যে তুই ইটালি কতদিন থাকছস আমার সৌদিরে। তো হ্যাঁ বলতেছে আজকে আইসে আমার দ্বারা, তো বলতেছে ইটালি 3 দিন থাকছি, 3 দিন থাকিয়া যে আরেক কারো বুঝি কোনো গেছিল। হ্যাঁ, ওই নামটা বলছে, ওই নামটা আমার মাথার খেয়াল নাই গা, কি একটা নাম বলছে, ওই জায়গাতে গেছিল। তো এইটাই সৌদি আরবে কি করে জানুন, তারা কই দিয়ে বউরে অনেক ভালোবাসে, সৌদি আরবে অনেক ভালোবাসে বউরে। হ্যাঁ, অনেক মজা করলাম ও আইসে পরে। তো ওই বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, যে তারা কতটুকু যে বিয়ার পরে যে কি করে। আর বিশেষ করে আইসে এই জিনিসটা দেখেন, আমরা বাংলাদেশ হইলে মা বাপে খুব আশা করে লালন পালন করে সন্তানকে বড় করে, যে বউয়ের কাছ থেকে একটু ভালোবাসা পাইবে, বউয়ে ফাঁকটাক করে মা বাবাকে খাওয়াবে, শাশ শ্বশুরে খাওয়াবে। এই জিনিসটা কিন্তু আমরা বাংলাদেশে আছে। আর না করলে আমরা বাংলাদেশে কইতে অনেক ধরনের অনেক কথা কথা ক, কিন্তু সৌদি আরব এটা নাই। তারা কি করবে, এই যে বিয়া করে লিছে না, এখন এখন কি করবে জানেন, গিয়া বাসায় যাইবে, বাবার বাড়ি যাইবে। মানে যার কথা বলতেছি ধরেন না আমি মন্দগীতা, যে হে আছে না, হে গেছে বাপের বাড়ি যাইব, গিয়া 4 টাকা আইব, বোঝা যাবে না মানে হে কিনু বা মানে মা বাপ নাই, এরকম ভাবে গিয়া বাড়িতে 4টা খায়া বাস আবার যাইব গা হের বাসাতে। এরকম ভাবে হচ্ছে সৌদি আরবের নিয়মটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বিশেষ করে আর কারো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। ভালো ভালো তথ্য দিতেও চেষ্টা করবো, যেগুলো আমার জানা মতনে, জানা মতনে তথ্যগুলো দিব, মিথ্যা তথ্যগুলো দিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।